ব্যবসা করতেছেন, 1 মাস সেল হলে বাকি 10 মাস সেল নাই, দোকান ভাড়া উঠতেছে না, কারেন্ট বিল উঠতেছে না, নিজের খরচ উঠতেছে না, ইত্যাদি বিষয় নিয়ে অনেক টেনশনে আছেন, তাই না? এই টেনশন, এই হতাশা একদিন চলে যাবে। আপনিও পারবেন, আপনিও একদিন উঠে দাঁড়াবেন। আজকে আমি আমার পাশের পরিচিত একজন ব্যবসায়ী, আমার পরিচিত, খুবই পরিচিত মানুষ, তার ব্যবসায়িক জীবনের একটা, সে এখন অনেক ভালো করতেছে। তার ব্যবসায়িক জীবনের যে একটা ধারাবাহিকতা, সেটা আমি আপনাকে বলবো, আমাদের কাছে বলবো, তাহলে আপনারা একটা অনুপ্রেরণা পেতে পারেন। সে আমার এক পরিচিত মানুষ। সে প্রথমে বাড়ি থেকে আসছিল, এসে একটা ছোটখাটো মুদির দোকানে চাকরি করছিল। করতে 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 প্রায় 10 বছর মতো চাকরি করছে। এরকম অনেক ঘটনা আছে, কিন্তু আজকে একটা বলতেছি। করার পরে হচ্ছে সে ওখানে 10 বছর থাকছে, খাওয়া দাওয়া কোনো রকম পেটে ব্যথা থাকছে, তারপর কাজ শিখছে, অল্প বেতনে মানে দোকানে চাকরি করছে। সে এখন তার 3টা দোকান, 5টা গোডাউন। আপনার কি এটা ইজি মনে হয়? তো আপনি হুট করে সে 1 বছরের মধ্যে যে বড় দোকান করবেন, 10-12টা গোডাউন নেবেন, এটা কখনো পসিবল না। ব্যবসার জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আস্তে ধীরে ধীরে উন্নতির দিকে যায়। আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করতে করতে একদিন উন্নতির শিখরে গিয়ে পৌঁছানো যায়। সে দোকান করতে করতে পাশাপাশি কিছু টাকা জমা একটা পাশের মানুষদের সাথে রিলেটিভ ছিল, পরিচিত ছিল, একটা দোকান নিছে। এরপরে দোকান নিয়ে ভালো লাভ করছে, সেল হয়েছে। এরপর আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এখন এই জায়গায় আছে। তো তার 10 বছরের যে কষ্ট, সেটা তো কেউ দেখে নাই। আর আপনি ব্যবসা দিয়ে 2 বছরের মধ্যে কি কোটিপতি হয়ে যেতে চান নাকি? এটা কখনো পসিবল না ভাই। ব্যবসা মানে ধৈর্য। ব্যবসা না করলে কখনো, রিজিক কি জিনিস, আল্লাহ রিজিক কতভাবে রিজিক মানুষের কাছে দেয়, এটা কখনো কল্পনাও করা যায় না। ব্যবসা করলে এই জিনিসটা নিজের চোখে দেখা যায়। মানে রিজিক কি জিনিস, সারাদিন কোনো বেচা কিনা নাই, দোকান বন্ধর টাইমে এসে 4, 5, 10 অগণিত টাকা বেচা কিনা হয়ে যায়। এটা পুরাটা একটা রিজিক। হতে পারে সবার বড় পরিসরে শুরু করার জ্ঞানে ওই মানে অ্যাবিলিটি নাই, কিন্তু ছোট পরিসরে শুরু করেন, ইনশাল্লাহ একদিন ভালো পর্যায়ে পৌঁছাতে পারবেন। অবশ্যই সৎ থাকার চেষ্টা করবেন, ন্যায় পথে থাকার চেষ্টা করবেন, কোনো 2 নাম্বারি বা চিটার এই ধরনের কোনো কাজ করবেন না। সৎভাবে ব্যবসাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি একদিন বড় হতে পারবেন। এটা আমি আমার এই যে যাদের সাথে নেটওয়ার্কিং আছে, তাদের মধ্যে থেকে জেনে আমি যে অভিজ্ঞতাটা পাইছি, সেটা থেকে আপনাদেরকে বলতেছি। আমিও এখন তাই করতেছি।